তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে এসে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা ইনস্টল করে রাখছি। সকল সিমের কোড, এটা আপনি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সকল সিমের কোড। এখানে আপনি রেটিংগুলো দেখে নেবেন, কত এখানে ডাউনলোড করা হয়েছে। 100K এটা ডাউনলোড হয়েছে, 4.5 রেটিং এটা আছে। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন, এবার দেখেন রবি, এখানে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক। তো আমি যদি রবি যদি এখানে আমি ওপেন করে দেখেন রবির ব্যালেন্স চেক করতে পারবেন, ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন, মিনিট দেখতে পারবেন, ইন্টারনেট তারপরে কিনতে পারবেন, এসএমএস চেক করতে পারবেন, সিম নাম্বার দেখতে পারবেন, ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এয়ারটেল যদি আপনি ক্লিক করে দেখেন, এয়ারটেল সিমের যতগুলো যাবতীয় সেবা কোড এগুলো সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আবার যদি আপনি মনে করেন যে এখান থেকে টেলিটক সিমের আপনি কোডগুলো দেখবেন, তাহলে টেলিটক সিমের এখান থেকে সব কিছু আপনি পেয়ে যাবেন। আবার যদি মনে করেন যে আপনি এখান থেকে গ্রামীণ ফোনের দেখবেন, তাহলে গ্রামীণ ফোনের সকল ধরনের সার্ভিস রিলেটেড যে কোডগুলো, প্রয়োজনীয় কোডগুলো, সব কোডগুলো কিন্তু আপনি আবার পেয়ে যাবেন। ঠিক আছে? আবার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, দেখেন এখান থেকে জিপি সিম, রবি সিম, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক। তো আপনি যদি কখনো কাস্টমার কেয়ারের সাথে কথা বলার প্রয়োজন হয়, এখান থেকে নাম্বারগুলো 121 123 এক এক সিমের জন্য এক একটা কোড, এগুলো ডায়াল করার মাধ্যমে কল দিয়ে আপনি কিন্তু সেবাগুলো নিতে পারবেন খুব সহজেই। সো ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।